হিসেবে এখানে কাজ করো, যে হিসেবে কাজ করো না কেন, বাংলার মুসলমান যদি উগ্রপন্থা অবলম্বন করে তুমি কিন্তু বাংলার জমিনে টিকে থাকতে পারবে না, টিকে থাকতে পারবে না। এখন লাগিয়ে দিছে জঙ্গিবাদী সন্ত্রাসী সংগঠন ইসকনকে। এই ইসকন এরা কেমন মানুষ দেখেন, সরাসরি আদালতে হামলা করে, মসজিদ ভাঙে, তারাবির নামাজে বাধা দেয়, ইমাম সাহেবকে খুন করে। এত সাহস কোথায় পাই? ওদেরকে লেলিয়ে দিয়েছে ভারতের খুনি নরেন্দ্র মোদী, ওদেরকে লালিয়ে দিয়েছে। ও মুসলমান, ওকে গ্রেফতার করার কারণে ভারতের সরকার এত মিছিল করে কেন? এর আগে কত হিন্দুকে মারা হয়েছে, কোনোদিন মিছিল করে নাই। স্বর্ণ দাসকে হত্যা করা হলো, ভারত কোনো প্রতিবাদ জানায় নাই। বাংলাদেশে নিপুণ রায়কে পুলিশ পিটিয়ে মাথা ফেটে দিল, ভারত কোনোদিন প্রতিবাদ জানায় নাই। গয়েশচন্দ্র দাসকে জেলে নিল, পুলিশ পরে কোনোদিন প্রতিবাদ জানায় নাই। ইন্ডিয়াতে 3 জন মুসলিম মসজিদ পাহারা দিতেছিল, তাদেরকে হত্যা করেছে, ভারতের সরকার কোনোদিন প্রতিবাদ জানায় নাই। এখন ইসকনের এই যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার কারণে সে প্রতিবাদ জানায় কেন? সে প্রতিবাদ জানায় কেন? এক নম্বর কারণ হইল ওদেরকে বাংলাদেশের মুসলিমের পিছনে লেলিয়ে দিয়ে বাংলাদেশকে দখল করার চেষ্টা করতেছে। আমরা বাংলার মুসলিম, আমরা যদি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মাঠে নামি, আমরা যদি শাহজালালের ওই উচ্চারিত আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মাঠে নামি, ওই ইন্ডিয়ার মোদি তুই কিন্তু টিকে থাকতে পারবি না, টিকে থাকতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, এখন বক্তা সাহেব এসে গেছেন, উনি খুব ভালো ওয়াইজ ভালো বয়ান করেন। তো আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, বিলম্ব না করে অতি তাড়াতাড়ি এই মাহফিলের ভিতরে এসে বসে যায়। এখনই আপনাদের প্রধান আকর্ষণ আপনাদের সম্মুখে জ্ঞান গর্ব আলোচনা করবে। সম্মানিত মুসলিম গ্রাম, দ্বিতীয় বক্তাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে খুবই অল্প সময় কথা বলবেন বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির